Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। আজকে আমরা গুরু মহারাজের অনুমতি নিলাম এখন যে সকলে মিলে যারা এসেছি, কেউ মাইকের এপাশে থাকবেন, কেউ মাইকের ওপাশে থাকবেন, কিন্তু উদ্দেশ্য একটাই, সকলে মিলে নানা বর্ণের নানা গন্ধের একটা বড় বৈজয়ন্তী মালা রচনা করব। কেউ মাইকের এপাশে থেকে সেই ফুল সরবরাহ করবেন, কেউ কেউ সামনে বসে মাইকের ওপাশে থেকে সেই বৈজয়ন্তী মালা গাঁথতে সহায়তা করবেন। উদ্দেশ্য একটাই, সভার শেষে সেই বৈজয়ন্তী মালা অর্পিত হবে সভক্তি বিনম্র চিত্তে বড় গুরু মহারাজের শ্রীপাদপদ্মে। এটি উদ্দেশ্য। কেউ কেউ আজকে বলবেন, বলা মানে যেমন ফুল দিয়ে নৈবেদ্য সাজানো যায়, ফল দিয়ে সাজানো যায়, স্তব দিয়েও সাজানো যায়, ভক্তি গীতি দিয়েও সাজানো যায়, গল্প বলেও সাজানো যায়, আবার কিছু শব্দ দিয়েও নৈবেদ্যের থালা সাজানো যায়। আজকে আমরা চেষ্টা করব আমাদের যে বৈজয়ন্তী মালা বড়গুরু মহারাজকে অর্পণ করব, সেই বৈজয়ন্তী মালায় সব রকমের নৈবেদ্যের যোগান থাকবে। কাজেই সেখানে বক্তব্য থাকবে, গল্প থাকবে, বাণী থাকবে, কবিতা থাকবে, আর সব কিছুর মূলে যে সুতোটা প্রথম সূত্রে মণিগানা ইব, সেই যে সুতো দিয়ে মালাটা গাঁথা হবে, সেই সুতো স্বয়ং গুরু মহারাজ। আমাদের বেদান্তে মহারাজ শিখিয়েছিলেন যে গুরু মহারাজ বেদান্ত ক্লাসে শিখিয়েছিলেন
সুতোটা হলো অধিষ্ঠান, আর অধিষ্ঠানে যেটা আধেয় সেটি ফুল। তো এই বৈজয়ন্তী মালার অধিষ্ঠান ভূমি হলেন স্বয়ং গুরু মহারাজ। তাকে ঘিরে আমরা এই নৈবেদ্য রচনা করব। আর বেশি সময় না নিয়ে, যাকে আজকে আমরা বোধহয় বাবা বলতে পারেন 200 বছরের বেশি, 200 বছরেরও আগে তিনি আবির্ভূত হয়েছিলেন। যেমন ঈশ্বরকে বলা হয় যে মানে তার আসার কি কারণ, ঠিক সেই রকম একই প্রশ্ন তোলা হয় এই যে যুগে যুগে মহাপুরুষ মহাজন আসেন, আসার কি কারণ, সেটাই আমরা এই সভায় খোঁজার চেষ্টা করব। এরা কেন আসেন? রবীন্দ্রনাথ গেয়েছেন, হে মহাজীবন হে মহামরণ লইনু শরণ লইনু শরণ। কেন মহাজীবন, কেন মহামরণ? আজকে মহানির্বাণ তিথি আমরা কেন পালন করছি? মানুষের মৃত্যু হলে সেই মৃত্যুর তিথিতে আমরা কান্নাকাটি করি, চোখ দিয়ে জল পড়ে, হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কারোর চোখে জল আছে, মানে আছে হয়তো, তবে সেটি আনন্দাশ্রু। দুঃখের জল আছে কি? কেন নেই? কেন? এইসব মহাজনেরা এই কারণেই আসেন যে তারা যখন এই মাইক দেহ ত্যাগ করে চলে যান, সেই চলে যাওয়াকে মৃত্যু বলা যায় না, মারা যাওয়া বলা যায় না, এমনকি তিরোভাবও ঠিক বলা যায় না, বলা হয় ব্রহ্মলীন বা মহানির্বাণ। কেন? আমার গুরু মহারাজ, তার কাছে একজন এসেছিলেন, আমাদের পরম্পরার নন তিনি, খুব কান্নাকাটি করছেন, এসে তার গুরুদেবের শরীর চলে গেছে। মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছিলেন, এতদিন গুরুকে একটা দেহে পেতে আজকে তিনি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম হয়ে গেলেন। এবার দেখবে, বলতে বলতে গায়ে কাঁটা দিল, এবার দেখবে প্রত্যেক মুহূর্তে যখন চাইবে গুরুদেবকে তখনই পাবেন, কারণ তিনি আর ওই একটি মাইক দেহে আবদ্ধ নন। এটা আমার কথা নয়, গুরু মহারাজ বলেছিলেন তাকে। এখন তিনি সর্বব্যাপী হয়ে গেলেন। আসলে আমাদের পাতঞ্জল যোগসূত্রে বলাই হয়েছে, সপূর্বে সামপি গুরু কালেন অনবচ্ছেদা। গুরু একজনই, তিনি সচ্চিদানন্দ। তিনি অনাদিকাল থেকে বিভিন্ন শরীর অবলম্বন করে এসেছেন। মহারাজ প্রায় বলতেন, গুরুদেব একটি দেহ নন, গুরু একটি শক্তি, একটি তত্ত্ব। নাস্তি তত্ত্বং গুরুঃ পরম, শিব মহিম্ন স্তোত্রে আছে। কাজে সেই তত্ত্বকে ধরার জন্য আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি। একে একে আমরা আমাদের সেই বৈজয়ন্তী মালাটা রচনা করব। প্রথমেই যাকে ডাকবো, তাকে ডাকার চেষ্টা আমার নেই, আমরা সবাই তার ডাকের অপেক্ষায় থাকি। আমাদের গুরু মহারাজের ঐকান্তিক সেবায় যিনি নিজের জীবন চর্যা অতিবাহিত করেন, দিন থেকে রাত। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও দয়া বাবা মহারাজের মাথা শিয়রে দাঁড়িয়ে থাকেন, আমরা যখন ঘুম থেকে উঠি না তখনও দয়া বাবা মাথা শিয়রে, আমরা যখন দুপুরবেলা বা সকালে বেলা সন্ধেবেলা নিজেদের কাজে মগ্ন, তখনও দয়া বাবা কিন্তু সমস্ত দিক সামলে আশ্রম মন্দির থাকেন সেই গুরু মহারাজের একেবারে কাছটিতে। কাজে তাকে ডাকবার আমার স্পর্ধা নেই, তিনি আমাদের কাছে এসে কিছু বলে আমাদের সমৃদ্ধ করুন। বালানন্দ ভুরি বিজয়তে পবিত্রনাথ সর্বম। আজ আমরা যার সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি, তিনি হলেন অগাধ সমুদ্র। সেই সমুদ্র থেকে এক কোনা বালি নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা ওনারই রচিত, ওনারই প্রশ্ন, ওনারই উত্তর, সেটাই আমরা একটুখানি আমি বলতে চেষ্টা করছি, যত সংক্ষেপে বাড়ি বলছি। সেটা ছিল 1337 বঙ্গাব্দ করণীবাগ আশ্রমে। সেদিনে এসেছিলেন লক্ষণপুরের রাজা সাহেব এবং তার ম্যানেজার শিবরাজ সিং। তা সেখানে মহারাজজি
শিবরাজ সিংকে বলছেন, সিংজি আচ্ছা বলুন তো এই জগতের শ্রেষ্ঠ জিনিস কি? তখন সিংজি বলছেন, স্বামীজি আপনার মুখ মিশ্রিত থেকে এটা আমরা শুনতে চাই, আপনি বলুন, আমি আর কি বলবো। তখন মহারাজজি বলছেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মনুষ্য জীবন। কেন? কারণ হচ্ছে এই মনুষ্য জীবনে হচ্ছে মোক্ষের দ্বার। এই দ্বার দিয়ে মানুষ জনলোক, তপলোক, মহালোক, এমনকি গোলক ভূলোক সমস্ত কিছু জায়গায় পৌঁছতে পারে, এমনকি সে এই মোক্ষ লাভ পর্যন্ত করতে পারে। এই মোক্ষ লাভ পর্যন্ত সে করতে পারে কারণ তার মানসিক পারে একমাত্র সাধনার বলে সমস্ত কিছু জয় করে সে মোক্ষের পথে এগিয়ে যেতে হবে। সেজন্যই এই মানুষকে বা মনুষ্য জীবনকে বলা হয়েছে শ্রেষ্ঠ জীবন। এই যে শ্রেষ্ঠ জীবন এ সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, এটা এই মনুষ্য জীবনে কর্ম হয়, এই কর্মের মাধ্যমে সে উপার্জন করতে পারে। কিন্তু এই মর্তভূমি হলো কর্মভূমি। এই কর্মভূমিতে সমস্ত কর্ম করা যায় এবং কর্ম থেকে কর্মের ফল লাভ করা যায়, অর্থ উপার্জন করা হয়, এটা বলা হয়। অর্থ মানে এখানে যে ভগবানের কাছে সান্নিধ্য লাভ বা ভগবানের জন্য যা কিছু দেওয়া সেটাকে বলা হয়েছে। এই যে এখানে কর্ম করে কর্মের ফল পাওয়া যায় এবং পুণ্য কর্ম করলে, ভালো কাজ করলে তার ফল পুণ্য ফলে লাভের ফলে তারা দেবতা অর্থাৎ স্বর্গে পর্যন্ত যেতে পারে এবং স্বর্গে যাওয়ার পরে সেখানে যখন পুণ্য ক্ষয় হলে তাকে আবার এই জড়তলে নিয়ে আসতে হয়। এই জন্য বলা হচ্ছে পুণ্যে মর্তে সিনে বনে তাহলে এই যে ফিরে আসতে হচ্ছে। কিন্তু দেবতা দেবলোকে যারা আছেন তাদের কিন্তু কোনো কর্মের ফল তারা কর্মের কাজ করতে পারেন না বা কর্মের উপার্জনও কিছু করতে পারেন না। কারণ দেবভূমি হলো সেটা ভোগ ভূমি, সেখানে শুধু ভোগ হচ্ছে, ভোগ ছাড়া সেখানে আর কিছু হয় না। কিন্তু আমাদের এই কর্মভূমিতে আমরা কর্ম করে এই কর্মের মাধ্যমে আমরা আস্তে আস্তে একটু একটু করে আমরা যে পুণ্য সঞ্চয় করব, এই পুণ্য সঞ্চয়ের মাধ্যমে আমরা দেবজনী প্রাপ্ত হব এবং দেবজনী সেখানে গিয়ে আমরা সুখ ভোগ করব, স্বর্গ লাভ করব এবং যখনই আমাদের সেই পুণ্য ক্ষয় হবে তখন আমরা আবার এই মর্তে ফিরে আসব। ঠিক দেবতারা কিন্তু ওনাদেরও কিন্তু ওই যতক্ষণ পুণ্য আছেন ততক্ষণ তাদের ওই পুণ্যত্ব থাকার জন্য তারা স্বর্গভোগ করেন, কিন্তু ওনাদেরও পতন হয়। যখন ওনাদের পুণ্য ক্ষয় হয়ে যাবে তখন ওনাদের পতন হবে, ওনাদেরকেও এই ধরাধামে আসতে হবে। এমনকি যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার তেনারও যদি যখন পুণ্য ক্ষয় হয়ে যায় তখন তেনাকেও এই ওখান থেকে মনের পতন ঘটে। সেজন্যই মনুষ্য জীবনকে বলা হয়েছে একমাত্র শ্রেষ্ঠ জীবন। কারণ এই মোক্ষের দ্বার দিয়ে আমরা সমস্ত কিছু লাভ করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো এবং আমরা এমনকি মোক্ষ লাভ করতে পারবো। মোক্ষ লাভ দেবতারা তাদের মোক্ষ লাভ করার ক্ষমতা তাদের নেই, কারণ তারা জানেন যে এই মনুষ্য জীবনই একমাত্র এই ক্ষমতা আছে মোক্ষ লাভ বা ভগবানকে প্রাপ্ত। ভগবানকে যতক্ষণ না পাচ্ছে অর্থাৎ মোক্ষ লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাদের আর ওই স্বর্গবাস করা যায় না। অতএব সেজন্যই আমাদের এই মনুষ্য জীবন লাভ করেছে, এই মনুষ্য জীবনের জন্যই আমাদেরকে এই মোক্ষের দিকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে মোক্ষ লাভ করতে হবে। সেই জন্য আমাদের সাধনার প্রয়োজন। সাধনার মাধ্যমে আমরা সেই পথে এগোতে পারবো। যতদিন যতভাবে আমরা সাধনা করব একটু একটু করে আমরা সেই মোক্ষের দিকে এগিয়ে যেতে পারবো। সেই জন্য বলা হয়েছে যে
এই আমরা যে পূর্ণ জীবন লাভ করেছি, মনুষ্য জীবন লাভ করেছি, এই জীবনটা অবহেলা করলে হবে না। এটা মোক্ষের দ্বার, এই দ্বার থেকে আমাদের ফিরে গেলে হবে না। অতএব আমাদের এই দ্বার থেকে মোক্ষের দিকে এগোতে হবে। সে সম্বন্ধে বলানন্দ মহারাজজি একটি সুন্দর গল্প বলেছেন। একটা জায়গায় দুজন অন্ধ কথা বলা বলি করছেন, দেখ ভাই, আমরা তো অন্ধ, এখানে থেকে আমাদের কিছু খাওয়া যাচ্ছে না, চল আমরা শহরে যাই। সেখানে গেলে অনেক কিছু খেতে পাবো বা অনেক অর্থ উপার্জন হবে। তখন তারা বলতে লাগলো যে যাকে দেখতে পাই তাকে বলেন, আচ্ছা, যাদের ওনার পদপ্রান্তে বসে নানান রকম কিছু আলোচনা করেছেন, করে আলটিমেটলি তারা একটা মানে কি করে ভবিষ্যতে উন্নতি করা যায় বা অনেক সময় তাদের জীবনটাই পরিবর্তন করে কি করে আধ্যাত্মিক লাইনে এগিয়ে যাওয়া যায়, সেটা তারা সেই পথটা খুঁজে পেয়েছেন। উনি এইরকম প্রশ্ন নানান রকম করতে গিয়ে একটা সময় একজন বলেছিলেন যে আত্মতত্ত্বের ব্যাপারে কিছু আলোচনা করার জন্য। তখন উনি বলেছিলেন যে প্রথমে আমাদের জানতে হবে যে মানে তিনটে শরীর আমাদের আছে, একটা হচ্ছে স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা কারণ শরীর। এই তিনটে শরীর তো টিকিতে গঠন আমরা মোটামুটি জানি। স্থূল শরীরটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় দিয়ে, সূক্ষ্ম শরীরটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, কখনো কখনো চিত্ত, অহংকারটাকে আমরা ধরি, এবং কারণ শরীরটা তৈরি হয় অবিদ্যা দিয়ে। এবং এই কারণ শরীরটা যদি আমরা না ত্যাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জগৎ সংসারে যে জন্মমৃত্যু চক্র তাকে কখনোই বেরিয়ে আসতে পারবো না। উনি বলেছেন এই স্থূল শরীরটা হচ্ছে সবচেয়ে খারাপ, এবং এখানে অভাববোধটা বেশি। অভাববোধটা একমাত্র আছে স্থূল শরীরই। সূক্ষ্ম শরীর কিন্তু স্থূল শরীরের তুলনায় অনেকটা ভালো। উনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা মানে আপনার একটা পদ্ম ফুল দিয়ে ঠাকুরকে পুজো করার ইচ্ছা হলো, তখন কোনো রকমই পদ্ম পাওয়া যাবে না। তখন কি করবেন, উনি সেটা বলে দিয়েছেন যে মনে মনে চিন্তা করুন, আপনি একটা সরোবরে গেছেন, গিয়ে তাতে অনেক পদ্ম ফুল আছে, সেই পদ্মের মধ্যে কয়েকটা পদ্ম আপনি তুলে নিয়ে সেই ঠাকুরের চরণে আপনি দিলেন। এইটাকে বলা হচ্ছে মানসিক পূজা। এটা কিন্তু স্থূল শরীরের যে পুজো করা হয় তার তুলনায় উন্নত মানের, এবং এতে বেশি আনন্দ পাওয়া যায়। যাই হোক, এই যে তিনটে শরীর আছে, স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এ বাদ দিয়ে যেটা আছে সেটাই হচ্ছে আত্মা। এবং আত্মা হচ্ছেন, উনি বলেছেন কি, এটা হচ্ছে অনরণীয়ান, মহৎ মরিয়ান। অনুর থেকেও ছোট, মহতের থেকেও মহৎ, অর্থাৎ যত ছোট হতে পারে তার সেইটা উনি, এবং যত মহৎ হতে পারে তারও বেশি হচ্ছেন উনি। মানে কোনো রকমেই ওনাকে সীমাবদ্ধ করা যাবে না। উনি হচ্ছেন সর্বব্যাপী একটা সত্তা, যেটা মহারাজ মাঝে মাঝেই বলতেন যে ইউনিভার্সাল ডিভাইন পাওয়ার, যেটা একটা অতি জাগতিক মহাশক্তি। সেই শক্তিটা আমাদের মধ্যে আছে বলে আমরা সব কিছু করতে পারি। এবং আমরা যেটা ভগবান বলেছেন যে আমরা খাওয়া, ঘুমানো, কথা বলা, যাবতীয় জাতি, এবং চোখকে পাতাটা ফেলছি, তুলছি, সেটাও কিন্তু তার উপস্থিতি ছাড়া সম্ভব নয়। এটা আমরা জানি। এবং ইনি প্রত্যেকটা সময়ের সাক্ষী, যেটা বাল্য অবস্থা, যৌবন অবস্থা, বৃদ্ধা অবস্থা, সব অবস্থাতেই শরীরগুলো চেঞ্জ হচ্ছে, মানসিক অবস্থাটা চেঞ্জ হচ্ছে, কার্যপদ্ধতিটা এক এক সময় এক এক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সব সময়ের সাক্ষী হচ্ছেন তিনি। অর্থাৎ তিনি শুধু সাক্ষী, তিনি দেখে যাচ্ছেন সব কিছু, তার উপস্থিতিতে সব কিছু চলছে, কিন্তু তিনি কিন্তু তার সঙ্গে কোনোরকমভাবে যুক্ত নয়, কোনোরকম ইনভলভ নয়। এবং মানে সেটা মানে উনি একটা বেশ ভালো সুন্দর উদাহরণ দিচ্ছেন, দেউলি দ্বীপ। অর্থাৎ একটা দরজার মাঝখানে যদি কোনো দ্বীপ রাখা যায়, তেমন দরজার বাইরেটা যেরকম দেখা যায়, দরজার ভেতরটাও দেখা যায়, আবার মাঝখানটাও দেখা যায়। অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই
তিনি বিস্তৃত আছেন এবং তার দ্বারাই সব কিছু চলছে। পড়ে আসছে, তো উঠে তো আবার গরম লাগছে, চারটি পাঁচ মেঘে উঠলো। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন জাগর কাটা, অর্থাৎ মঠ আশ্রমে এসে যা কিছু শুনবো, যা কিছু নেব, সেটা ওই মহারাজ বলতেন আশ্রমের গেটে ফেলে চলে যেও না, সেটা বাড়িতে নিয়ে যাওয়া, মননে তাকে বসিয়ে নেওয়া, এর নামই প্রসঙ্গ। বেদান্ত শাস্ত্র মননের উপর খুব গুরুত্ব দিয়েছেন, শ্রবণের পরেই মনন। এবার একটু চেঞ্জ হবে অনুষ্ঠান সূচি। আমাদের আশ্রমেরই তরুণ ব্রহ্মচারী, যাকে আমরা রাজা বলেই ডাকি, তার নাম শ্রীমান তন্ময় ব্রহ্মচারী। তো প্রথম বলছে আমাদের মাঝখানে, তো তার কাছ থেকে আমরা গণগুরু মহারাজের সম্পর্কে একটু শুনব। আশা থাকে না, কেননা যদি ফলের আশা যখনই করা হয় সেই ফলটা হয়তো পাওয়া যাবে, কিন্তু যে ঈশ্বরের সঙ্গ সেটা কিন্তু পাওয়া সম্ভব খুব কষ্ট হয়ে যায়। যেমন এই আমি যেমন আশ্রমে এখানে রয়েছি, এখানে আশ্রমে থাকি, ভগবান ঈশ্বরের সেবা করি, কখনো মনে হয় না যেটা আমার কাজ, বা মহারাজেরও বলে এটা কোনো তোমার কখনো মনে করবেন না তোমার কাজ, এটা সব ভগবানের কাজ করছে তুমি। আর সত্যি কথা বলতে যদি ভগবানের কাজটা করি মনটা শান্তই থাকে। কোনো যখনই ভাবি যেটা আমার কাজ করছি বা এটা আমার কাজে লাগবে বা এটা আমার কাজ, এটা আমার, যখনই ভাবি তখনই মন অশান্ত হয় এবং তখন একটা ফলের আশা যদি চলে আসে তখন মন কিন্তু সেই কাজ আর সার্থক হয় না, সে কাজ আর অসার্থক হয়ে যায় এবং একটা বন্ধনের মধ্যে বাধা হয়ে যায়, কর্মফলের একটা বন্ধনের মধ্যে বাধা হয়ে যায়। ঈশ্বর বলেছেন যে যা কর্ম করবে আমাদের সমর্পণ করবে তাতে তোমার কোনো কর্মের ফল থাকবে না, এবং এই যে বস্তু জগৎ বা এই বস্তু জগতের প্রতি একটা আসক্তি চলে আসে, আর ভগবানের প্রতি সেই আসক্তিটা থাকে না, চলে যায় আস্তে আস্তে। তো এরকম কাজ করতে করতে অনেক এরকম ভেবেছি এবং অনুভূতিও হয়েছে, অতটা হয়নি কিন্তু একটু হলেও হয়েছে। তিনি আরেকটা বলতেন, মহারাজ আরেকটা কথা বলতেন, মধুমক্ষিকা হয়ে যাবে, মানে ভালো খারাপ সবার মধ্যেই আছে, ভালোটা নিতে হবে, খারাপটা ছেড়ে আসতে হবে। এখন যদি যার মধ্যে খারাপ হয় সেটাকে যদি আমি ভাবতে থাকি, সেটাকে যদি আমি সেটা আলোচনা করি, সেটা কিন্তু সেই খারাপটা কিন্তু আস্তে আস্তে আমি নিয়ে নেব, আমার মধ্যেই চলে আসবে, প্রকাশ পাবে সেটা আস্তে আস্তে। ঠিক তেমনি ভগবানের কাছে খুবই প্রার্থনা যেন এই চিন্তা ভাবনা যেন আমার মধ্যে না আসে, বা এবং সবাইকে আশা করি মহারাজ আমাকে আশীর্বাদ করবেন যেন এই চিন্তা ভাবনা আমার মধ্যে না আসে। এই বলে আমার বক্তব্য রাখছি। সাধু সাধু। আমার প্রণাম এবং সকল বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম জানাচ্ছি। আজকে আমরা বালানন্দ মহারাজজিকে স্মরণের করছি, স্মরণ সভা এটা। তারই শিক্ষা, তারই উপদেশ, তারই রচনা, সমস্ত কিছুকে নিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমাদের পরম পূজ্য শ্রী দয়ানন্দ ব্রহ্মচারীজি যেরকম বললেন যে তিনি ছিলেন সমুদ্র আর আমরা ছোট ছোট বালিকণা, তো উনি যদি বালিকণা হন আমি তো কি জানি না, ধুলিকণাও নয়, যাই হোক। তো তার জন্য শ্রদ্ধাঞ্জলি আমার, তারই রচনা, তারই উপদেশ। তাকে স্মরণে যদি জীবনে রাখতে পারি, তার একটা উপদেশও যদি জীবনে প্রতিফলিত করতে পারি, হয়তো অনেকটা এগোনো হয়। এই যে বইটা থেকে আমি পড়ছি, এটা শ্রী বালানন্দ গল্পমালিকা। এটি সংকলক হলেন শ্রীযুক্ত গোরা মুখোপাধ্যায়। সংকলক তার গ্রন্থটির ভূমিকায় লিখেছেন, তার একটুখানি অংশ পড়ছি। বালানন্দ ব্রহ্মচারী মহারাজ
তার শতাধিক বর্ষব্যাপী জীবনে শিষ্য ও ভক্তদের কাছে এইসব গল্পের সঞ্চয় উজাড় করে দিয়ে গিয়েছেন। জনমানুষে প্রবাহিত এই গল্পগুলি ছাড়াও তার অসাধারণ পর্যবেক্ষণ শক্তির গুণে তিনি নিজে যা কিছু দেখেছেন সেই সব কাহিনীও তিনি বর্ণনা করেছেন ভক্তদের কাছে, এবং প্রতিটি ঘটনার মধ্যে থেকেই লোকশিক্ষার উপাদান সংগ্রহ করে উপদেশ ছলে তা অকাতরে বিলিয়ে দিয়ে গিয়েছেন। জীবন থেকে নেওয়া এইসব কাহিনীও তাই এত হৃদ্য, এত উপাদেয় হয়ে শ্রোতাদের মুগ্ধ করত। আজও তা পাঠকদের তেমনই মুগ্ধ করবে এবং জীবনের পাথেও যোগাবে বলে আমাদের বিশ্বাস। এখানে তার শ্রী মুখ নিঃসৃত 100টি গল্প সংকলন করে দেওয়া হলো এবং প্রত্যেকটি গল্পের শিক্ষামূলক তাৎপর্য সংক্ষেপে যুক্ত করা হলো। এখন আমি যেটি পাঠ করব তার বিখ্যাত উপদেশ উল্টে যাও। এক পণ্ডিত অনেক শাস্ত্র পাঠ করেছেন, কিন্তু মনে তার বড় অশান্তি। তিনি এক সাধুর কাছে গিয়ে বললেন, বাবা, আমি তো কত শাস্ত্র পড়লাম, কিন্তু তবু আমার মনে শান্তি মিলল না। কিসে শান্তি পাবো আমাকে বলে দিন। সাধু বললেন, আগে তুমি নদীতে স্নান করে এসো, তারপর তোমায় বলবো কিসে শান্তি পাবে। পণ্ডিত নদীতে গেলেন স্নান করতে। এমন সময় একটা মাছ পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, ওহে পণ্ডিত, আমি জলে থাকি, জলও খাই, কিন্তু তবু আমার পিপাসা মেটে না। তুমি তো অনেক শাস্ত্র পড়েছো, এর কোনো উপায় বলতে পারো? পণ্ডিত বললেন, তোমার গলার দুপাশে কানকোর যে দুটো ফুটো রয়েছে, তুমি জল খাওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুটো দিয়ে জল বেরিয়ে যায়, তাই তোমার পিপাসা মেটে না। তুমি এক কাজ করো, জল মুখে নেবার সঙ্গে সঙ্গে তুমি উল্টে যাও, তাহলে আর জল বেরিয়ে যাবে না। কিছুটা অন্তত তোমার পেটে যাবে, আর তাতে তোমার তৃষ্ণা মিটবে। এই বলে পণ্ডিত স্নান সেরে সাধুর কাছে এসে বললেন, এবার আমাকে বলুন কিসে আমার শান্তি মিলবে? সাধু বললেন, ভাই, তুমি মাছকে যে উপদেশ দিয়েছো, ওই একই উপদেশ তোমার পক্ষেও খাটবে। তুমিও উল্টে যাও। মাছের মতো তুমিও তো শাস্ত্র সমুদ্রে ডুবে রয়েছো, কিন্তু শাস্ত্রের বাণী তোমার পেটে ঢুকছে না, তোমার হৃদয়ে প্রবেশ করছে না। শাস্ত্র পাঠের সঙ্গে সঙ্গে তা বেরিয়ে যাচ্ছে, তাই তোমার তৃষ্ণা মিটছে না, তুমি শান্তি পাচ্ছ না। তাই আমার উপদেশ, তুমিও মাছের মতো উল্টে যাও, অন্তর্মুখী হও, তাহলেই তোমার তৃষ্ণা মিটবে, তুমি শান্তি পাবে। এর তাৎপর্য, শুধু পাণ্ডিত্যে ভগবানকে লাভ করা যায় না, শান্তি মেলে না। শাস্ত্রের বাণী যাতে হৃদয়ে প্রবেশ করতে পারে, তার জন্য বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে হয়, সংসারমুখী মনকে ঈশ্বরমুখী করতে হয়। এইভাবে মনকে উল্টে দিতে পারলে তবেই সব সোজা হয়ে যাবে, জীবনে শান্তি মিলবে। এই উল্টে যাওয়ার নামই আবৃত চক্ষু হওয়া, দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া বাহির থেকে ভিতরে। বাইরে শাস্ত্রবচন শুনে বা জেনে কি হবে যদি না তা ভিতরে যায়? শান্তি লাভ হয় শুধু উপলব্ধিতে, অনুভূতিতে। তা হলো অন্তরের জিনিস। যোগীরা শরীরটাকে উল্টে শীর্ষাসন করেন, জীবকে উল্টে খেচরি মুদ্রা অভ্যাস করেন। সব সাধনই উল্টে যাওয়ার সাধন, আর তাতেই অমৃতের সন্ধান পাওয়া যায়। উল্টে দিলেই সব সোজা হয়ে যায়। আমাদের এই সোজাটাই আসলে উল্টো, একে ঘুরিয়ে দিতে হবে ভগবানের দিকে। নমস্কার। সাধু সাধু। বালানন্দ মহারাজ পুজো বলে না গুরুর কাজ কি, বলছেন সমুদ্রের জল বিশাল লবণাক্ত, কিন্তু যখন সেই সমুদ্রের জল সূর্যের তাপে আকাশে মেঘ হয়ে থাকে এবং তারপরে বৃষ্টি নামে, সেই বৃষ্টির জল মিষ্টি এবং আমাদের পান করার যোগ্য। ঠিক সেই রকম মহাজনেরা অগাধ শাস্ত্র সমুদ্র থেকে বেছে বেছে আমাদের আধার সংস্কার অনুযায়ী কিছু কথা, কিছু আত্মবাক্য আমাদের জন্য দিয়ে যান। শুরুতে বললাম না, হে মহাজীবন, হে মহামরণ, তাঁদের জীবন আমাদের সামনে দেখিয়ে যান, সেখানে কিছু আত্মবাক্য আমাদের জন্য রেখে যান। সবই শাস্ত্রে আছে। মহারাজ খুব সুন্দর বলতেন যে শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা কেন মানি, শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ আমরা কেন মানি, কারণ সেটি শাস্ত্রের সাথে মিলে যায়। আন্তাবৃ কথা বলেননি কেউ।
সেই জন্য এই যে আপ্তবাক্য, শাস্ত্র বাক্য, এর মণিকাঞ্চন যোগে আমাদের জীবন তৈরি করতে হবে। সেই জন্য বললেন উলট যাও, উলট জানে সে সুজা হো জায়গা। আমরা যখন যে অবস্থায় আছি, তুমি নাতিকে বেশি ভালোবাসো, নাতিকে গোপাল ভেবে ভালোবাসো, তুমি হয়তো তোমার স্বামীকে ভালোবাসো, তাকে দেবতা জ্ঞানে ভালোবাসো, তুমি হয়তো কোনো একটি বস্তুর প্রতি আকৃষ্ট, তার মধ্যে ঈশ্বরকে দেখে আকর্ষণ মনে করো, তখনই সেটা উল্টে যাবে, আর উল্টে গেলে সোজা হয়ে যাবে। এরপর এই বিষয়ে আরো কিছু বক্তব্য রাখার জন্য শ্রী বালানন্দ ধর্ম সংঘ উত্তরপাড়া থেকে শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। এরপর আমরা শ্রীমতী কোয়েলি ঘোষ, স্বনামধন্য কবি। তখন একদিন স্বয়ং মহাদেব শঙ্কর তাকে জ্যোতির্ময় মূর্তিতে স্বপ্ন দিলেন। স্বপ্ন দিয়ে বললেন, তোর ছেলে বৈদ্যনাথ ধামে যা, তুই সেখানে গিয়ে দেখবি যে তোর ছেলে সাধু হয়েছে। সাধু হওয়ার কথা তো মা জানতেন যে সে সাধু হবে, তাই তিনি বললেন, আমি কি করে যাব? আমি তো কোনোদিন উজ্জয়িনী থেকে বাইরে যাইনি, আমি তো চিনি না বৈদ্যনাথ ধাম কোথায়। বললো, তোকে তো যেতেই হবে, তুই না গেলে ছেলের প্রয়োজন আছে, ছেলের পরে কঠিন অসুখ আছে, সেই অসুখ সারাতে মাকেই প্রয়োজন। সেই শুনে মা সেই উজ্জয়িনী ছেড়ে, চির পরিচিত উজ্জয়িনী ছেড়ে কোথায় অপরিচিত এক বৈদ্যনাথ ধাম, বয়সের গুরুভার সমস্ত তুচ্ছ করে ছুটলেন। বৈদ্যনাথ ধামে গিয়ে পান্ডাদের জিজ্ঞেস করছেন, তোমরা আমার ছেলে সাধু হয়েছে চেনো? তোমরা আমার ছেলে সাধু হয়েছে চেনো? পান্ডারা বলছেন, যান, তপবন পাহাড়ে কিছু সাধু সন্ত আছে, সেখানে দেখতে পারেন। মা তখন পীতাম্বর পীতাম্বর বলে ডাকতে ডাকতে যাচ্ছে, তপবন পাহাড়ের কাছে এসেছেন। তখন বালানন্দ মহারাজ সমস্ত প্রাতঃকালীন তার জপ তপ সমস্ত পূজা অর্চনা শেষ করে পাহাড়ের মাথায় ধ্যানে বসেছেন। পূর্বাশ্রমের এই পীতাম্বর পীতাম্বর নামটা তার কানে গেল। বুঝতে পারলেন কেউ তাকে খোঁজ করছে। খোঁজ করছে কে? কানটা অত সুদীর্ঘ কাল ব্যবধানেও মায়ের গলা চিনতে তার একটু অসুবিধা হয়নি। সে সব কিছু ছেড়ে ছুটে নেমে এসে দেখে তার মা নর্মদাবাই এসে দাঁড়িয়েছেন। এদিকে তার জটা জুটো ধারী তেজপুঞ্জ কলেবর দেখে মা তো ভাবলো এটা বোধহয় কোনো এক বড় মহাত্মা, ছুটে তাকেই প্রণাম করতে যাচ্ছে। বালানন্দ ষষ্ঠাঙ্গে মায়ের পায়ে পড়ে গেলেন যে মা এসেছে তার কাছে, তাকে নিয়ে গেলেন। সেই দৃশ্যের সাক্ষী ছিল দু একজন সাধু আর ওই তপবন পাহাড়ের যিনি অধিষ্ঠাতা তপনাথ, এছাড়া আর কেউ ছিল না। ঠিক ৩-৪ দিন পরেই বালানন্দ অসুস্থ হলেন। এই প্রচন্ড কঠিন মারাত্মক অসুখ। সে সাধু এত আশা ছেড়েই দিয়েছিলেন তার জীবনে। স্বপ্নের কথা মনে পড়লো মায়ের। মা আহার নিদ্রা ত্যাগ করে মা ইয়ের পাশে পুত্রের পাশে সারা রাত জেগে জেগে তাকে সেবা করতে লাগলো। সেবা করতে করতে একটাই কথা খালি তপনাথকে ডাকছে যে তুমি তার মুখ আমায় যখন দেখিয়েছো, আমার কোল থেকে তাকে টেনে নিও না। এই কথা বলতে বলতে একদিন সে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে জানতে পারলো মা বলেছে ১.৫ লক্ষ বেলপাতা দিয়ে তপনাথের মাথায় চাপাবে। তো এই বেলপাতা তাকে জোগাড় করে দিতে তার ছেলেই সাহায্য করলেন। ৪,০০০ বেলপাতা প্রতিদিন দিয়ে 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 সেই ১.৫ লক্ষ বেলপাতা চড়ানো তার শেষ হলো। এখন শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। ভগবান বলছেন বালানন্দ যে মা চলো তোমায় কাশী নিয়ে যাই। বলছে না, কাশী আমার এই পুত্র যেখানে আছে এটাই আমার কাশী ধাম, আমি কোথাও যাব না। তা তোমার জ্বর এসেছে, তুমি আর চান করতে হবে না তোমাকে, আমি তোমার হয়ে বেলপাতা চাপিয়ে দিচ্ছি। বললো না, আমি মানত করেছি আমাকেই এটা শেষ করতে হবে। সেই ১.৫ লক্ষ বেলপাতা শেষ করে তারপর তিনি সেই অসুস্থ হয়ে পড়লেন। শেষকালে পুত্রই তার সেবা করতে লাগলো। তখন সব থেকে বড় কথা, তিনি তার জপ তপ পূজা অর্চনা সব ছেড়ে দিয়ে নিরলস মাকে সেবা করতে লাগলেন। এটা থেকে আরো তিনি দেখালেন যে যত বড় বৈরাগ্যের উচ্চ শিখরেই উঠুক না কেন, মাতৃঋণ শোধ করা এত সোজা নয়। ছেলের কোলেই মা মাথা রেখে মারা গেলেন। এবার আমরা দেখেছি তপবন পাহাড়ে উঠতে গেলে সামনেই একটি সমাধি মন্দির আছে, সমাধি বেদি। তাতে লেখা আছে মাতা নর্মদাবাই
দেবতা মাতা নর্মদার দেবতা জননী, হ্যাঁ, সমাধি মন্দিরে সুখে আছেন সাইন। তো এটা ক্রস করে তবে তপোবন পাহাড়ে উঠতে হয়। এখানে বালানন্দ মহারাজ তার মাকে সন্ন্যাস বিধি মেনে মাটি খুঁড়ে ঠিক তার তলাতেই মাকে রেখেছিলেন, আর তার উপরে এই সমাধিটি তৈরি করে তাতে এটি লিখে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তার শিষ্য তারানন্দ ব্রহ্মচারীকেও শেষ বয়সে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা সেটা জানি। এখানে এসে তিনি তার মায়ের সেবা করেছেন। তো একটাই কথা, যে যেখানেই যে পৌঁছাক মাতৃঋণ শোধ করা যে কতটা শক্ত সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। কখনো গুহায়, কখনো বা ছোটে সাপুরে মায়ের টানে, নির্জন স্থানে আপন মনেতে চোখ বুজে বসে থাকে। কোথা খুঁজে পাই কত প্রশ্ন ভাই, শুধু ঘিরে ধরে তাকে। সব উত্তর আছে মা নর্মদার কাছে, সেখানেই পাবে গুরু। সাপুরে মার কাছে পথ খুঁজে পাই নতুন জীবন শুরু। উপনয়ন শেষে কমণ্ডলু হাতে ঘর ছাড়ে নবম বর্ষে, গৈরিক বেশ কাঁধে ঝুলি দণ্ডঘাতে পথ চলে হর্ষে। মা নর্মদার তীরে শুরু হলো কঠিন সে পরিক্রমণ। সুদূর গঙ্গনাথে গুরু ব্রহ্মানন্দের পেলেন দিব্য দর্শন। দীক্ষার পর নর্মদার তীরে সাধন ও তীর্থ ভ্রমণ। অলৌকিক এক যোগ বিভূতিতে উজ্জ্বল অঙ্গভূষণ। দেওঘর ধামে তপবন পাহাড়ে মগ্ন যখন সাধনায়, হিংস্রতা ভুলে প্রেমে বশ্য হয়ে হিংস্র বাঘ পাহারায়। সচল বৈদ্যনাথ নামে খ্যাত তিনি, আশ্রম করণীবাদ। সদা হাস্যময় তিনি প্রেমময়, সৎসঙ্গে চিত্ত প্রসাদ। দোহার সহজ গল্পে তিনি দিলেন লোক শিক্ষা, মানুষের ত্রাণ শুদ্ধ সত্য প্রাণ অমৃতের সে দীক্ষা। পরম গুরু তিনি শ্রী বালানন্দ স্বামী, নমি নমি চরণে ধন্য ধন্য আমি। হরিনাম দিবস জানি চিত্ত সমর্পণে। সিদ্ধি লাভ করার পর সেই জীবনটা তিনি দেওঘরেই কাটিয়েছেন। দেওঘরে রামবিলাস যে আশ্রম আছে সেইখানেই তিনি নিয়মিত ধর্মচরণ করতেন এবং সৎসঙ্গও করতেন। সেইরকম এটি তার সৎসঙ্গের গল্প থেকে উদ্ধৃত করে আমি একটি কথা বলব। ওটার কথাটা হচ্ছে কি, যে গুরু দ্বারা আত্মদর্শন, এইটা হচ্ছে বিষয়বস্তু। এটা হচ্ছে বিষয়বস্তু। তো গুরু মহারাজ তার শিষ্য সেই সময় যে উপস্থিত ছিলেন বিপিন বিহারী বসু মহাশয় বললেন, দেখো গুরু তোমাদের কিছুই করে না। গুরু কি করে? কিছুই করবে না, কিছুই দেয় না। গুরু একমাত্র তোমাদের ভ্রান্তিটা দূর করে দেয়। তোমরা যে জীব ভেবে দেখেছ, জীব ও মোহন, এই ভ্রান্তিটা তোমাকে দূর করে দেয়। তোমরা হচ্ছে জীব নয়, তোমরা হচ্ছে শিব। তোমরা মোক্ষ লাভের অধিকারী এবং মোক্ষ লাভ করলে তোমাদের মুক্তি হবে। এই বলে তিনি কতগুলো দৃষ্টান্ত দিলেন। সেটা হচ্ছে কি, এক ব্যক্তি তার কানে নিজের কলমটা রেখে দিয়ে চারদিকে খুঁজছে যে আমার কলমটা কোথায় গেল, কে আমার কলমটা নিল, এবার ওবার করছে। শেষকালে এক ভদ্রলোক বলল, তোমার কলম নেবেটাকে, তোমার কলম তোমার কানেই আছে। তখন তার কথা শুনে সে কানে হাতে দেখলো যে হ্যাঁ সত্যি তো কথাটা করে গেল, আমি বিতা এদিক ওদিক ঘুরছি। তেমনি আমরা আমাদের আত্মধন আমরা চারদিকে খুঁজি। তো গুরু মহারাজ বলেন যে আত্মধন কোথাও নেই, তোমার ওখানেই, তোমার ভেতরেই আছে। যেমন আমি ছোট্ট করে খুব বলছি যে
এই যুবদার মেয়ে চোখে যেরকম কাজল লাগিয়েছে, হ্যাঁ, তার কাজলটা আর চোখটা তফাৎটা কিন্তু খুবই কম, কিন্তু সে চোখ দিয়ে ওই কাজলটা দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? না, এই চোখে সে কাজলটা দেখতে পারবে না। গুরু মহারাজ বলছেন যে তেমনি তোমাদের এই দু চোখ দিয়ে কোনোদিন ঈশ্বর দেখতে পারবে না। ঈশ্বরকে দেখতে গেলে দু চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে তুমি ঈশ্বরকে দেখো। তবে হ্যাঁ, অন্তর্দৃষ্টিতে কিন্তু স্বচ্ছ হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত, এবং সেইটা পরিষ্কার করতে গেলে নিয়মিত সাধন ভজন করে সেটাকে পরিষ্কার করতে হয়। এবং ময়লাটা কি অন্তরে? না, চঞ্চলতা। সেই চঞ্চলতাটা তোমার দূর করতে হবে, তবেই তোমার দর্পণটা, অন্তর্দর্পণটা পরিষ্কার হবে এবং তোমার ঈশ্বর দর্শন ভালো হবে। এই বলে তিনি বললেন যে দেখো, গুরু বালানন্দ মহারাজ তার জীবনের অনেকগুলো দিক ছিল, তার মধ্যে একটি দিক হচ্ছে তার উপদেশামৃত। তো উপদেশামৃত যে তিনি দিতেন, তার মধ্যে ছোট ছোট গল্পের ছলে তিনি সৎসঙ্গের আসরে বসে ছোট ছোট গল্প বলতেন এবং তার মধ্যে দিয়ে সকলকে উপদেশ দিতেন। তো তারই একটি প্রসঙ্গ যে একজন জমিদার তিনি বালানন্দ মহারাজকে প্রশ্ন করছেন যে বাবা, লোকে বলে যে আগে ভোগ, তারপরে ভোগ করে তারপরে ত্যাগ হয়। তো বালানন্দ মহারাজ তখন বলছেন যে দুটো গল্প বললেন এই প্রসঙ্গে, যে আমি গল্প বলছি শোন। তো গল্প বললেন যে একটি গল্প বললেন যে দেবরাজ ইন্দ্রের একবার স্বাদ হলো যে অপূর্ব সুন্দর একটা সভা বানাবে। তা তখনই সাথে সাথে দেবস্থাপতি বিশ্বকর্মাকে ডাক দিলেন। বিশ্বকর্মাকে এসে নির্দেশ দিলেন যে একটি সুন্দর, অপূর্ব সুন্দর করে সভাগৃহ বানান। তা তিনি বানাতে শুরু করে দিলেন। এবার বানাবার পর তখন ইন্দ্রকে আবার ডাকা, ইন্দ্র আবার এলেন, এসে দেখে বললেন না, এটা আমার মনের মতো হয়, একে ভেঙে ফেলা হলো। দিয়ে আবার তিনি বানালেন, নির্দেশ দিলেন, আবার বানালেন, আবার ভেঙে ফেললেন। এইভাবে সমানে ভাঙা আর গড়া চলতে লাগলো। এবার তখন বিশ্বকর্মা বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে গিয়ে তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে সকল কিছু জানালেন, জানিয়ে প্রতিকার চাইলেন। তখন ব্রহ্মা বললেন ঠিক আছে, আমি এর প্রতিকার করছি। তখন ব্রহ্মা বললেন চলো আমার সাথে, তুমি চলো। বিশ্বকর্মাকে নিয়ে তিনি এলেন ইন্দ্রের কাছে। ইন্দ্রকে বললেন চলো আমরা একটু মর্তে পরিভ্রমণ করে আসি। এই বলে তিনজনে মর্তে পরিভ্রমণ করতে বেরোলেন। এবার মর্তে পরিভ্রমণ করার সময় পথে লোমশ মুনির দেখা পেলেন। লোমশ মুনি একটা গাছের নিচে বসে আছেন। সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সেখানে তিনি বসে বসে প্রচুর মানুষ তার কাছে আসছে। তিনি তাদের জন্য কল্যাণ করছেন, মঙ্গল করছেন, তাদের উপদেশ দিচ্ছেন। ইন্দ্র এই দৃশ্য দেখে লোমশ মুনির কাছে গিয়ে বলল যে আচ্ছা, আপনি একটা পর্ণকুটির বানিয়ে নিতে পারেন না? এত কষ্ট পাচ্ছেন, এই এত রোদ জল বৃষ্টি সব আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোমশ মুনি হাসতে লাগলেন, বললেন আর এই লোমশ মুনির সারা শরীরে ছিল অজস্র লোম, আর বুকের কাছে ঠিক টাকার আকারে একটা টাক ছিল। তখন লোমশ মুনি বললেন আমি কতদিন আর বাঁচবো? এই একটা মন্বন্তর গেছে, একটা মন্বন্তরে ব্রহ্মা পতন হয়েছে, তার সাথে ইন্দ্র, বরুণ এইসব দেবতাদেরও পতন হয়েছে। তো তারপরে আমার এই একটা টাক হয়েছে, এবারে কতদিন আর বাঁচবো? এক একটা করে মন্বন্তর যাবে আর আমার একটা করে শরীরে এরকম টাক হবে, লোম উঠে যাবে, দিয়ে একটা সময় আমার সমস্ত শরীর লোম শূন্য হয়ে যাবে, তখন আমি মরে যাব, মৃত্যু হবে তখন আমার। তখন ইন্দ্র শুনে বিস্ময়ে অবাক হয়ে গেলেন আর বলছেন যে শুধু শুধু পর্ণকুটি বানিয়ে কি হবে, এই আমি বেশ আছি। ইন্দ্র অবাক হয়ে ভাবছেন যে আমরা কি বলছেন, যার এক একটা মন্বন্তর চলে যাচ্ছে আর আমারও কিছুদিন বাদে আমারও প্রাণ চলে যাবে, আমারও মৃত্যু এসে যাবে, আর উনি এক একটা মন্বন্তর চলে যাবে, উনি বেঁচে থাকবেন, এত দীর্ঘ আয়ু নিয়েও বলছেন অল্প দিন বেঁচে থাকবো। তখন ইন্দ্রের মধ্যে বিচার এলো, তখন তার বৈরাগ্য জাগলো যে আমি কি করছি,
এবার এই বৈরাগ্য জাগার ফলে, বিচার আসার ফলে তখন তিনি মনে মনে ঠিক করলেন যে না, অনেক ভোগ হয়েছে, আর না। এবার ব্যাসদেব দেখলেন যে ব্যাসদেব বলছি, ব্রহ্মা দেখলেন যে তার এও সফল হয়েছে, ইচ্ছাটাও সফল হয়েছে। এবার বিশ্বকর্মাও রেহাই পেয়ে গেলেন। তখন এই গল্পটা বলার পর বালানন্দ মহারাজ বললেন যে তোমরা তো সংসারী মানুষ, যে তোমরা একেবারে ত্যাগ করতে পারবে না, তোমাদের ভোগের মধ্যেই তোমাদের থাকতে হবে। তাহলে তোমরা কি করবে, তোমরা কিভাবে থাকবে সেই উপদেশ তখন বালানন্দ মহারাজ দিচ্ছেন যে তোমরা অন্তর নিবৃত্তি করে বহির প্রবৃত্তি নিয়ে এই সংসারের বিষয়ের মধ্যে তোমরা থাকো। তখন সেই জমিদার বলছেন, ভবেন রায়, তিনি বলছেন যে বাবা, এ তো বড় কঠিন, যে এখানে এইভাবে কি করে থাকা যায় বিষয়ের মধ্যে থেকে, অথচ কোনো ভোগ থাকবে না। বলছে, তখন বললেন কেন সম্ভব নয়, কেন? অনেক উদাহরণ রয়েছে, যেমন বশিষ্ঠাদি ঋষিগণ তারা সংসার করেছিলেন, তারা সংসার করে স্ত্রী সন্তান নিয়ে সংসার করেও তারা কত সাধনা করেছেন। তারপরে তাদের সাধন লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান আমরা শাস্ত্র রূপে রয়েছে এবং সেই শাস্ত্র আমরা পড়ে এখনো পড়ছি, জানছি। তো তোমরা কেন পারবে না? তারপর জনকাদির উদাহরণ দিলেন, তারাও রাজ্য শাসন করেছে, তা তোমরাও পারবে। তোমরাও এরকম চেষ্টা করবে যে অন্তর নিবৃত্তি করে বহির প্রবৃত্তি রেখে এবং সংসারে থাকা। তখন তিনি নিজের উদাহরণও দিলেন, দেখো, আমি যদি অন্তর বহির প্রবৃত্তি না রাখতাম, আজকে তোমরা এই যে আমার কাছে এসে উপদেশ গ্রহণ করছো, এই উপদেশও আমি দিতে পারতাম না। কত শোকাতুর মানুষ আসছে, রোগাতুর মানুষ আসছে, তাদের কল্যাণ করতে হচ্ছে আমাকে। কিন্তু বহির প্রবৃত্তি যদি আমি না রাখতাম, তাহলে এই মানুষগুলো উপকার পেত না। এই প্রসঙ্গে তখন তিনি 3টে গুরুর কথা বললেন, যে কিছু মানুষ আছে যারা নিজেরা সাধন ভজন করে, তত্ত্বজ্ঞানে পৌঁছায় এবং নিজেরাই মুক্ত হয়ে চলে যায়, তাদেরকে বলে যে তরুণ গুরু। আর এক গুরুর কথা বললেন যারা তরুণ আত্মার, যারা নিজেরা মুক্ত হতে পারে না, নিজেরা করে বহু শাস্ত্র পড়েন, বহু শাস্ত্র পড়ে বহু শাস্ত্রের তত্ত্ব আমাদের কাছে পরিবেশন করেন, আলোচনা করেন, এবং সেই তার দ্বারা কি হয়, যে মানুষরা শুনছে তারা উপকৃত হয়। অনেকে আবার সাধুর পথও খুঁজে পায়, কিন্তু তারা তারও করতে পারে, কিন্তু নিজে যেহেতু অন্তর্নিবৃত্তি তাদের ओम शांति शांति शांति। अस्तो मा सदगमय तमसो मा ज्योतिर्गमय मृत्यो मा अमृतमोगमय। ओम शांति शांति शांति। परम पूजनीय प्रातः स्मरणीय ब्रह्मलीन स्वामी जी के चरणों में कोट कोट ओम नमो नारायण। एवं हमारे मार्गदर्शक महाराज देवानंद महाराज को मेरा ओम नमो नारायण, एवं ध्रुवानंद और निर्मलानंद सबको मेरा ओम नमो नारायण। महापुरुष का शरीर केवल दिखाई देता है, वास्तव में उसके शरीर के अंदर में वो जो परमात्मा का प्रकाश है, वह प्रकाश नहीं दिखाई देने के कारण से अप्राप्ति की तरह से समझ में आता है। जैसे सूर्य उदय है, अंधे के जो है प्रकाश दिखाई नहीं देता है, तो उसे सूर्य के बारे में क्या पता है। सूर्य के आलोक को देखने के लिए पश्चिम ज्ञान चक्षुषा, महापुरुष के आत्मभाव को जानने के लिए हमें वैसे ही अपने भावनाओं को बनाना पड़ता है।
महापुरुष स्वयं, हमें उम्मीद है जैसे आप लोगों को भी, कि पूर्व में आप कहाँ थे या कहाँ थी, अर्थात इस जन्म से पहले आप किस जीवन में जन्म लिया था, हमें आप किसी को पता नहीं है। वर्तमान में जो है मानव रूप जो मिला हुआ है 84 लाख योनियों के अंतर्गत अंडर इसका आधार है। यह पंचभूतों से बना हुआ शरीर, लेकिन शरीर का सदुपयोग हम कितना करते हैं यह आवश्यक होता है। महापुरुष अपने कर्म के द्वारा, अपने ज्ञान के द्वारा, अपने आचरण के द्वारा, क्रिया के द्वारा हमें ये दिखाते हैं कि आप कैसे अपने को अपना आप में समझ सकते हैं। जो प्राप्त चीज है, जैसे देह ये प्राप्त है, लेकिन ये देह प्राप्त होते हुए भी ये कितने वर्ष की आयु है, क्षण मात्र के लिए है या सताई के लिए है, इसका कोई ठीक नहीं है। अनेक तपस्या करने के बाद में महापुरुष जो है, जिसे मोक्ष कहा जाता है, वास्तव में मोक्ष क्या, वो अपने जीवन को सार्थक बना करके जन्म मृत्यु के चक्रांत से अपने को छुड़ा लेते हैं। क्योंकि जन्म होना ये मालूम पड़ता है कि प्राप्त है, लेकिन वास्तव में जन्म होना ये प्राप्त तो है नहीं। जिसे हम प्राप्त करना चाहिए वो प्राप्त तो होता नहीं है। पुनरपि जन्मम पुनरपि मरणम, जिसे लोकेशना पुत्रेशना वित्तेशना में ले आते हैं। इसलिए विहाय कामान सर्वान पूमा जगत निश्चय निर्मोह निरहंकार स शांति मत करते। लेकिन हम क्या है, अभी आपने सुने माता की कहानी। माता जो है अपने पुत्र को साक्षात अगर सांचे में ढालती है, कौन से सांचा में ढालती है? जो सच्चिदानंद का स्वरूप है। माता का ये कर्तव्य होता है कि मातृ देवो भव, भले ही बढ़ाया जाता है। जब माता अपने जीवन को यथार्थ समझ करके कि हमें ये जन्म जो मिला है, यही तनकर फल विषय भाई, स्वर्ग स्वल्प अंत दुखदायी। अबे दयानंद जी मैंने सुनाया कि स्वर्ग का लोक जो है होने छिड़े विसंत वर्ष लोकी। तो जब हमें गुरु बता रहे हैं, शास्त्र बता रहे हैं कि ये जो देव लोक है, मृत्यु लोक है, ये सारे लोगों का उल्लंघन करके जब तक हम उस परमात्मा स्वरूप में स्थित नहीं होंगे तब तक ये आना जाना लगा रहेगा। विषय भोग जो है हमें छोड़ नहीं सकता है। जिन प्रतिलाभ लोग अटकाए, जैसे सूर्य के किरणों के द्वारा अन्न का उत्पादन होता है, सूर्य का प्रकाश से उत्पादन नहीं होता है। उसमें जो तेज है उसके तेज से उत्पन्न होता है, लेकिन प्रकाश में जो तेज है वो दिखाई नहीं देता है। प्रकाश में जो तेज है वो दिखाई नहीं देता है, लेकिन फिर भी उससे उत्पत्ति होती है। ऐसे मात्र जो है उसके अंदर में तेज है, लेकिन उस तेज का अगर वो सदुपयोग करे तो वह बच्चे में भी दिखाई देता है। इसलिए हमारे यहाँ आता है दृष्टांत कि अष्टावक्र ऐसे महापुरुष हो गए जो कि गर्भ में ही जो है अपने को समझ गए। सुखदेव महाराज जो है जन्म में ही, गर्भ में ही समझ गए कि ये संसार अर्थात जिसे हम प्राप्त दिखाई दे रहा है, लोकेशना पुत्रेशना वित्तेशना जो प्राप्त दिखाई दे रहा है, वास्तव में इसी को प्राप्त मान करके हम इसी में जो ललायित हो जाते हैं, उसी में भोगी बन जाते हैं। और ये
कुछ दिनों के लिए क्षरण स्वरूप है, ये छटता रहता है। जैसे हमारा शरीर जो है जिस समय गर्भ में रहे उसमें बढ़ोतरी हुई, आने के बाद में दिन पर दिन शरीर में क्षरण हो रहा है, लेकिन हम जितना ही क्षरण हो रहा है उतना ही हम इसको समझते हैं कि हमारी आयु इतनी बरस हो गई। बुढ़ा मरना नहीं चाहता है, आयु इतने बरस हो गई, लेकिन इस आयु का हम कितना उपयोग किए। जैसे रामायण में कहा, विधि निषेध में कलमल हरने, कर्म कथा रघुनंदन वर्णे, अर्थात ये जो हमारे शास्त्र हैं या हमारे गुरु हैं, ये हमें विधि और निषेध की भाषा समझाते हैं। निषेध परमात्मा का निषेध नहीं हो सकता है, क्योंकि वह सर्वत्र व्यापक है। जो सर्वत्र व्यापक है उसका हम निषेध करना चाहें, जैसे सूर्य के किरणों में जो प्रकाश है, प्रकाश को अगर हटाना चाहें तो प्रकाश को हम नहीं हटा सकते हैं, लाखों दीपक जलाते हैं। क्योंकि प्रकाश तो स्वयं आत्म प्रकाश जिसे कहा जाता है, भगवान का परमात्मा का जो प्रकाश कहा जाता है वो स्वयं सर्वत्र है। इसलिए भगवान कहते हैं कि सब पर मोर बराबर दया। ये जो सृष्टि उत्पन्न हुआ है, भगवान की जो दया है वो सर्वत्र सब पर है, अर्थात पृथ्वी जल अग्नि वायु आकाश मिला हुआ है। अब महापुरुषों के शरण में जाने पर विवेक इत्यादि प्राप्त हो जाते हैं, अर्थात अंतःकरण शुद्ध हो जाता है। महापुरुष के सानिध्य में होने पर, तादात्म्य होने पर, उनके द्वारा बताए हुए मार्गों पर चलने पर हृदय जो है स्वच्छ होता है। और स्वच्छ होने का मूल कारण है कि हमारी जो कर्मेंद्रियां, ज्ञानेंद्रियां और अंतःकरण मन बुद्धि चित्त अहंकार जिसे बोलते हैं, ये स्वयं जो है जिस रास्ते से जा रहे हैं इसका निषेध करने के लिए हमारे शास्त्रों ने कहा, और महापुरुष यही सिखाते हैं कि इसका निषेध करो, लेकिन निषेध करने का अभिमान नहीं होना चाहिए। राजाओं की कथा में बहुत आ जाती है। रावण का ही देख लीजिए, रावण महातपस्वी, और इतना तपस्या करते हुए भी रावण को इतना अहंकार हो गया था कि उसके भुजा के बल का कोई था नहीं था। था तो था, लेकिन उसे मालूम नहीं था रावण को। सारे भूमंडल को जो है अपना कब्जा करने के बाद में भी उसे संतोष नहीं हुआ, उसकी कामनाएं जो है बढ़ती गई। हमारे गीता कहते हैं, विहाय कामान सर्वान पुमाचर निष्क्रिय निर्ममो निरहंकार शांति मत कर सकती। वो शांति नहीं प्राप्त कर सका, उसके कारण यही था कि उसको शक्ति का, अपने शक्ति का फल होता है। जैसे हम लोग भी, चाहे वो निष्काम करने वाले हो, चाहे भोग का कर्म करने वाले हो, या भक्ति और ज्ञान के साथ तादात्म्य करने वाले हो, यदि राग द्वेष हो जाता है, अहंकार हो जाता है, तो ये जो क्या करता है, ये शक्ति का क्षरण करता है। तो हमारे महापुरुष बालानंद या तारानंद महाराज, हमारे देवानंद महाराज इत्यादि जो हो चुके हैं या हैं, इनकी शक्ति का क्षरण नहीं हुआ है। इसलिए क्षरण नहीं है क्योंकि वो अपने को ये समझते थे कि ये परमात्मा की शक्ति है, और परमात्मा की सब पर वही होती है, सब पर मोर बराबर दया। इसलिए जैसे एक वृक्ष है आम का, उसमें जो है पत्ते भी है, उसमें फूल भी है, उसमें फल भी है, लेकिन फल जो है पकने के बाद में रसो वैसा ही जब हो जाता है। इसलिए ये महापुरुष जो आपने जिनका वर्णन किया है या देखेंगे तो ये महापुरुषों में रसो वैसा भरा हुआ है। जैसे आम के फल में, अभी आम का सीजन है, आम के फल में जो है रस भरा हुआ है, वो रस जो है, लेकिन रस होने पर भी ये जब भाव हो जाता है कि ये ज्यादा मीठा है या ज्यादा कड़वा है, जिस तरह से कोई अच्छा कोई बुरा का जब भाव आ जाता है तो वो रस जो है जो खाते हुए मिलना चाहिए वो नहीं मिलता है। ऐसे महापुरुष के वचनों में श्रद्धावान लगते क्या नहीं। जब श्रद्धा और विश्वास के साथ महापुरुष के वचनों को हम जब सुनते हैं, और सुनने पर भी
अगर कोई कमजोरी है तो उसको प्रश्नवाचक रख करके हम उसको जो है पूछते हैं, तो उसका वो समाधान करते हैं। जब वो समाधान करते हैं, उस समाधान को फिर से हम जो है बार बार उसी का चिंतन करते हुए, जैसे श्रवण मनन निधिध्यासन कहा जाता है, तो ये महापुरुष हमें रास्ता दिखाते हैं। लेकिन पहले तो हमारी माताएं जो है ये अपने बच्चों को रास्ता दिखावे, स्वयं चले, चरवे स्वयं चले और फिर जो है उसको चलावे, क्योंकि इनका ही होता है। तब ये क्या है कि ये जो प्राप्त है, शास्त्रों का जो जंजाल है, जो प्राप्त है, उसमें से निषेधात्मक चीजों को जो है त्याग करते हुए, क्योंकि निषेध को त्याग करना है और जो विधि है उसे करना है, लेकिन निष्काम कर्म हो करके, निष्काम हो करके, अर्थात सर्वजन हिताय सर्वजन सुखाय के भाव से अगर हम करते हैं तो वह हमारा भी कल्याण करता है और सारे जगत का कल्याण करता है। क्योंकि ये सृष्टि जो बनी हुई है, ये अप्राप्त होते हुए भी ये नर्तन जो मिला हुआ है, साधन था मोक्ष का द्वारा, पाय देह पर लोक सवारा, तो ये साधन करने के लिए मिला हुआ है। अर्थात साधन वहीं तक जाता है जब तक हमारे बुद्धि में बैठा हुआ है कि भगवान अप्राप्त है, तब तक ये साधन क्रिया करनी पड़ती है। और ज्यों ही साधन की पूर्णता हो जाती है, साध्य वस्तु अपने आप में स्वरूप में हो जाता है, फिर किसी प्रकार का जो है प्राप्त अप्राप्त की भावना ही नहीं रहती है। दोनों का विधि और निषेध का निषेध होने पर जो भक्ता इसलिए श्रुति कहती है, भाव वृत्ति भाव शून्यम शून्य वृत्ति शून्यातीतम। हमारे अंदर में जो भाव उत्पन्न होता है, भाव में जो वृत्ति है, वृत्ति का निषेध करने पर आया, गीता में भी आया है, तनय धीरे धीरे, अर्थात भाव का जो पैदा हो रहा है, भाव में अगर वृत्ति है तो वृत्ति सांसारिक वृत्ति है, और वही वृत्ति जब शुद्ध होकर के वृत्ति अपने अभाव को देखती है, अभाव को देखना भी वृत्ति का धर्म नहीं है और भाव को देखना भी वृत्ति का धर्म नहीं है। ये वृत्ति जिससे प्रकाशित होती है, यद गत्वा न निवर्तन्ते तद धाम। ये महापुरुष हमें वहीं ले जा करके दिखा देते हैं कि देखो तुम इसमें स्नान करोगे तो तुम्हारा जो है देह भी शुद्ध हो जाएंगे, अंतःकरण भी शुद्ध हो जाएगा और विवेक जो है वो जागृत हो जाएगा। इसलिए सोह अस्मृत खंडा दीप शिखा तो परम प्रचंडा, वो दीपक जो स्वयं जलता हुआ आत्मस्वरूप है, वह अपने आप में जलता रहता है, वह कभी बूझता नहीं है। और उसका प्रकाश में हमारे गुरु या हम लोग जो है जब चले तो हमारा भी कल्याण होगा और सबका कल्याण था। जगत की जो है दुखमय जो है सुखमय जो है, इन दोनों से रहित होकर के ये जगत दुखमय नहीं दिखाई देगा, सुखमय जगत है। वास्तव में यही बात है, उसका कारण है वो परमात्मा के प्रकाश से प्रकाशित होकर के सुखमय है। लेकिन जब उसको हम भोग भोगने लगते हैं तो वही भोग जो है हमारे शरीर के साथ अंतःकरण के साथ वृद्धि बन करके और वह अपने में जो है एक प्रकार का भोग वृद्धि बना देती है। फिर हम दुखी हो जाते हैं, क्योंकि हमारे से जब छूटने लगता है तो फिर दुखी हो जाते हैं। जैसे कन्या जो है, कन्या जब तक उसकी शादी नहीं होती है अपने पिता के घर में रहती है, पिता के प्रति चिंतन करती है, लेकिन शादी होने के बाद में जब वो पति के घर में चली जाती है तो पिता के घर से उसे कोई लाता नहीं रहता है, पिता के घर से उसी की वास्तविकता नहीं रहती है, क्योंकि वो ससुराल में चली गई ससुराल में। इसलिए मीराबाई की तरह से जब वह उसका पति जो है वो परमात्मा गोपाल हो तो उस गोपाल को ही जो है वह मीरा देखती थे। ऐसे ही जो है ये गुरु के द्वारा सानिध्य में होकर के जब हम मीरा की तरह से गोपाल को देखेंगे, अर्थात सर्वजन हिताय सर्वजन की भावना के साथ हम देखेंगे, वह परमात्मा सब में व्याप्त है, कहीं प्राप्ति नहीं है, कभी अप्राप्ति नहीं है, केवल ना समझी के कारण से, भ्रम के कारण से प्राप्ति अप्राप्ति है। वास्तव में परमात्मा सर्वत्र सर्वव्यापक है। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ईशावास्यमिदं सर्वं। এত সুন্দর বলেছেন যে অন্তর থেকে বলেছেন। এখন আমার নতুন করে কিছু বলার নেই। আমি তো বহু বছর ধরে গলানন্দজি সম্পর্কে বলে আসছি, লিখে আসছি,
বলরামজি সম্বন্ধে আলোচনায় সবাই যোগ দিয়েছি, কাজে নতুন করে বলার কিছু নেই। খুব ভালো লাগলো, বিশেষ করে দু একজন নতুন বক্তাকে আমরা পেলাম। দয়ানন্দ মহারাজ জি, রাজা, এরা সব বললো, আমাদের খুব ভালো লেগেছে। কুয়েলির কবিতা, তারপরে কৃষ্ণা মিনতি, যারা সুদেশনা, শম্ভুবাবু, লক্ষ্মী ডাক্তারবাবু, সবাই খুব সুন্দর বলেছেন, অন্তর থেকে বলেছেন, যাকে রবীন্দ্রনাথ বলতেন অন্তর হতে আহরি বচন। সাজানো কথা বানানো নয়, অন্তর থেকে বচন আহরণ করে তারা প্রত্যেকে এই যে বলেছে শতরূপা বৈজয়ন্তী মালা, সকলে মিলে এই মালাটি গঠন করেছে। খুব ভালো থাকুন সবাই, বলরামজি আপনাদের সকলের কল্যাণ করে সবাই এখানে শেষ করছি। আচ্ছা, হরিনাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি बोलो श्री श्री गुरु महाराज जी की, बोलो श्री श्री गुरु महाराज जी की, बोलो श्री श्री गुरु महाराज जी की। সকলকে আশ্রমের আজকে দেখুন ছোটখাটো উৎসব